একটা সময় ছিল যখন মোটরসাইকেল পেলে ধুমায়া চালাইতে মন চাইতো, আর এখন মোটরসাইকেল খুবই নেসেসারি। ঢাকা শহরে চলতে গেলে আপনার মোটরসাইকেলটা খুবই গুরুত্বপূর্ণ একটা বাহন, যে আপনি কোথাও কুইক মুভ করবেন। এই কুইক মুভিংয়ের জন্য আসলে আপনার মোটরসাইকেলটা মানুষের লাইফে আসলে একটা এসেনশিয়াল। এখন কথা হচ্ছে আগে মোটরসাইকেল যদি পাইতাম, যখন নিজেরটা ছিল না, ভাই ব্রাদার বলেন, চাচা বা বড় ভাই যাদেরই ছিল, পাওয়ার পরেই মনে হয় যে আসলে অনেক একটা কী যেন পেয়ে গেলাম, খুবই ভালো লাগতো। আর এখন মনে করেন আপনার আমার আসলে যেই মোটরসাইকেলই দেন না কেন কোনো ইন্টারেস্ট নাই। আসলে ধীরে ধীরে মানুষের রুচির বা প্রতিটা জিনিসই মানুষ এতটা এরকমভাবে পরিবর্তন হয়, একদম বিষাক্ত হয়ে যায়। সেক্ষেত্রে মোটরসাইকেল হোক, গাড়ি হোক, বাড়ি হোক, নারী হোক, এনিথিং আপনার একসময় আপনার কাছে খুবই বিষাক্ত মনে হবে। তারপরেও মানুষ অ্যাডজাস্ট করতে হয়। কারণ এখন যদি এরকমটা হয় যে আমার পিলিয়ন কেউ আছে, পিলিয়ন তো অবশ্যই আমার ক্লোজ সার্কেল, ছোটো ভাই বা যে কেউ থাকুক, যদি মোটরসাইকেল চালাইতে পারে, আমি বলি যে আসলে তুমি চালাও। পিছনে বসে থাকতে আসলে খুব ভালো লাগে। তো অনেকেই আসলে মোটরসাইকেল কেনার পরে অনেকে স্ট্যাটাস দেয় না, স্বপ্ন পূরণ এটা সেটা, বা যেইভাবে আসলে তার মনের অভিব্যক্তি আসলে এক্সপ্রেস করে, তো তখন আসলে ফিল করার চেষ্টা করি। মনে মনে এটাও কমেন্টস করে দেই, কিছুদিন পরে আসলে তোমার ওটা ভালো লাগবে না। আমার এরকম সময় গেছিলো, আমার এক ফ্রেন্ড ছিল রফিক, পাবেল ছিল, রাফি ছিল, আরও অনেক ফ্রেন্ড সার্কেলই আছে। যখন কেরিয়ার বা কোনো কিছু নিয়ে আলোচনা করতাম, তো আমার বলতো আসলে তোর কোন জিনিসটা স্বপ্ন। তো রফিক অলওয়েজ বলতো যে আমি মোটরসাইকেল চালাইতে পারি না, আমার ড্রিম হচ্ছে আসলে গাড়ি, 4 চাক্কা। ওই অলওয়েজ 4 চাক্কার কথাই বলতো। আর আমি তখন বলছিলাম, আমার মনে আছে এটা 2011 কি 12 দিকে, যে আসলে আমার কখনোই গাড়ির প্রতি কোনো ইন্টারেস্ট নাই, আমার গাড়ির প্রতি কোনো আগ্রহ নাই। আমার আসলে টু হুইল ড্রাইভ খুব ভালো লাগে, মোটরসাইকেল খুবই ভালো লাগে। মোটরসাইকেল খারাপ লাগে ব্যাপারটা এরকম না, আসলে ওই আগ্রহটা নাই, ওই ভালোবাসাটা আসলে নাই। আগে মোটরসাইকেলের একটা কোনো পার্টস বা কোনো একটা দাগ পড়লে মনে হয় যে আমার কলিজায় একটা দাগ পড়তো। এখন এরকমটা হয়েছে, নিজের শরীরে দাগ পড়লেও আর ওইরকম আর আগ্রহ জাগে না, মায়া লাগে না। আর ওই জায়গায় তো আসলে মোটরসাইকেল তো অনেক দূরের বিষয়। আরেকটা কথা, এটা হচ্ছে আমি বাংলা মোটরের এই রাস্তাটা এরকম খালি পাওয়া হচ্ছে অনেক সৌভাগ্যের ব্যাপার। কারণ যদি আপনার অফিসিয়াল ডেতে কখনো আসলে এখানে আসেন, কখনই আসলে খালি পাবেন না, এটা পাওয়ার মতো না। কারণ এই রাস্তাটা আসলে এত ব্যস্ত, বাংলাদেশের যতই হাই হোক ফ্লাইওভার হয়েছে বা যতই উন্নয়ন হয়েছে, জ্যাম তো উন্নয়ন করতে পারে নাই। তার থেকে সবচেয়ে বড় যদি বাজে কোনো রাস্তা থাকে, রাস্তা কিন্তু ভালো জ্যামের জন্য, তাহলে এটা হচ্ছে সবচেয়ে বড়। কারণ এখানে আসলে আপনার 1-1.5 ঘন্টা তো আপনি নিয়ে আসতে হবে অফিসিয়াল ডেগুলোতে। যাই হোক, অনেক তাড়াতাড়ি চলে আসলাম মনে হয়, একটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে ধানমন্ডিতে। এটাও পেট চালানোর জন্যই। আগে সময় পাইলে, মোটরসাইকেল পাইলে যেদিকে মন চায়, মনে হইতো যে মোটরসাইকেলটা যদি থাকতো আমার, আমি এখানে চলে যাব, ওখানে চলে যাব, ঘুরতে যাব, শালার একটা মোটরসাইকেল নাই। এরকম থাকে না যে বাবার কাছে চাইছিলাম খুবই অল্প বয়সে যে একটা মোটরসাইকেল দিয়ে দাও, এরকম। তখন আমরা আসলে এরকম চিন্তা ভাবনা করতাম। কিন্তু মোটরসাইকেল পাওয়ার পরে আপনার এতই আলসামু লাগে যে আসলে মোটরসাইকেলের তেলটাও ঠিকমতো ভরতে ইচ্ছা করে না, মোটরসাইকেল চালাইতে ইচ্ছা করে না, বা কোথাও যে ঘুরতে যাব এটা মন চায় না। বন্ধের দিন, প্রতিটা সপ্তাহে আমরা বন্ধের দিন প্ল্যান করি যে কালকে তো শুক্রবার, বৃহস্পতিবারে চিন্তা ভাবনা করি যে যদি হয় তাইলে অবশ্যই যাবো। ওই সময় একটা আগ্রহ থাকে যে বন্ধটা পাইলেই আসলে কোথাও না কোথাও ঘুরতে যাব। কিন্তু যখনই বন্ধটা আসে, সকালবেলা ওঠার পরেই রাতের বেলা একটু লেট নাইট করে ঘুমাতে হয়, একটা মুভি দেখেন, কেউ কেউ মুভি দেখে, কেউ গেমস খেলে, কেউ পার্টি করে। আবার এমনও আছে আমার ভাই ব্রাদারের মধ্যে যে বৃহস্পতিবার রাতের বেলা অফিস করার পরেই ওরা ঢাকার বাইরে চলে যায়। আগে আমিও গেছি, কিন্তু এখন
না যা